গত ভিডিওতে আমরা দেখেছি যদি একটি এম ভরযুক্ত স্থির জিনিসের উপরে বল প্রয়োগ করি এফ পরিমাণ, যা অপরিবর্তিত থাকছে, এবং জিনিসটিকে ডি পরিমাণ দূরত্বে নিয়ে যাই, তাহলে এফ গুণ ডি হবে অর্ধেক এম ভি স্কোয়ার, ভি এর বর্গ, যেখানে ভি হল ডি দূরত্বে গিয়ে জিনিসটির গতিবেগ। এখানে আমরা ঘর্ষণ বল বা ফ্রিকশনকে তুচ্ছ করছি, এটা আমরা দেখিয়েছি গত ভিডিওতে। আমরা এফ গুণ ডির নাম দিয়েছিলাম কাজ বা ওয়ার্ক, এবং এই অর্ধেক এম ভি স্কোয়ারকে বলেছিলাম গতিশক্তি, যেহেতু সেটি চলছে এবং সেই চলার জন্য তার একটি এনার্জি বা শক্তি আছে, সেই জন্য তার নাম গতিশক্তি। যে পরিমাণ কাজ প্রয়োগ করে কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে গতিবেগ ভিতে নিয়ে যাওয়া যায়, তাই হচ্ছে বস্তুটির গতিশক্তি। অর্থাৎ যদি কোনো এম ভরযুক্ত বস্তুকে ভি গতিবেগে চলতে দেখি, তবে জানবো যে তার শক্তি অর্ধেক এম ভি স্কোয়ার। আচ্ছা, এটাকে জাস্ট পরিষ্কার করার জন্য একটা উদাহরণ নেওয়া যাক, সাংখ্যিক উদাহরণ। যে মনে করো এম হচ্ছে এম 5 কিলোগ্রাম এবং ভি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, তবে বস্তুটির গতিশক্তি কত হবে? কিভাবে তার গতিশক্তিটা যে 7 হয়েছে সেটা আমার জানবার দরকার নেই, শুধু 7 মিটার পার সেকেন্ড জানলেই আমি বলতে পারি যে গতিশক্তি হবে অর্ধেক 5 গুণ 7 বর্গ, সেটা হচ্ছে কিলোগ্রাম মিটার বর্গ, তাকে সেকেন্ড বর্গ দিয়ে ভাগ করা। তার মানে ওই এককটি হচ্ছে নিউটন মিটার, এবং এই অর্ধেক এই এই বাকিটাকে হিসেব করলেই দেখা যাবে ওটা হচ্ছে 125 নিউটন মিটার বা 125 জুল। যদি আমরা এই বস্তুটির চলাফেরার ইতিহাস নাও জানি, আমরা তার গতিশক্তির পরিমাণ কিন্তু হিসেব করতে পারি, শুধু তার ভর এবং গতিশক্তি এবং তার গতিবেগ জানলেই বলতে পারি কতটা কাজ তার পেছনে রয়েছে, যেটা এক্ষেত্রে 125 জুল। আরেকটা উদাহরণ নেওয়া যাক। এবারে জিনিসটিকে এম ভর যার, ভূপৃষ্ঠে সে প্রথমে ছিল, মাটির উপরে ধরো, সেখান থেকে তাকে ঠেলে ত্বরণের মধ্য দিয়ে গতিবেগ ভিতে না নিয়ে গিয়ে এবারে আমরা তাকে সোজা ওপর দিকে তুলছি। ধরো গতিবেগ এর বদল হচ্ছে না, এখানে একটি সমান গতিবেগেই তাকে ওপরে নিয়ে যাচ্ছি। ধরো একটা লিফটে করে তাকে ওপরে তোলা হচ্ছে, এবং লিফটে কত তা কাজ করছে সেটা আমরা সেটাকে হিসেব রাখবো আমরা। আচ্ছা, এইভাবে আমরা খাড়া উপর দিকে বল প্রয়োগ করছি। কি পরিমাণ? সেটা হচ্ছে এম জি, যেটা হচ্ছে মহাকর্ষের যে টান নিচের দিকে, আমি তাকে ঠিক সমান পরিমাণ একটা বল প্রয়োগ করছি এম জি ওপরের দিকে, এবং সেটি সমান গতিতে ওপরে উঠে এইচ পর্যন্ত ওপরে উঠেছে। এইচ তার উচ্চতা। তাহলে এম এর উপরে দুটো বিপরীতমুখী সমান বল কাজ করছে, যেটা আমরা এখনই বললাম। সে কারণেই তার গতিবেগের বাড়তি কমতি নেই। এবং এখন আমি এই যে এফ ডি, মানে যে পরিমাণ কাজ তার উপরে করা হলো, এফ ডি মানে এফ এইচ আর কি, এইচ আর যে পরিমাণ উঁচুতে তোলা হয়েছে, তাহলে এই এফ ডিটা এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে এম জি এইচ, গুণফল। হ্যাঁ,
এই ওজন এবং কত উচ্চতা তাকে তোলা হয়েছে এই ওজনটিকে। আচ্ছা, সেটি নম্বরগুলো বসিয়ে দিলেই আমরা পাচ্ছি 10 গুণ 9.8 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে জি, আর এইচ হচ্ছে 100 মিটার। কাজে এদের গুণ করলে দাঁড়াচ্ছে 9800 নিউটন মিটার, যাকে আমরা নাম দিয়েছি জুল, এক বিখ্যাত বিজ্ঞানীর নামে, যদিও তিনি নিউটনের সমকক্ষ নন, কিন্তু বিখ্যাত লোক। লক্ষ্য করো, আরম্ভে এবং শেষে গতিবেগ সমান থাকছে। এখন প্রশ্ন হলো যে এই যে প্রযুক্ত কাজ 9800 জুল আমরা ব্যবহার করলাম, সেটা গেল কোথায়? উত্তর হলো, কাজটি জমা রয়েছে ওই ওপরে তোলা বস্তুটির মধ্যে। এর নাম সুপ্ত শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এক্ষেত্রে এটা এনার্জির আরেকটি রূপ। এখান থেকে এই ক্ষেত্রে এটা মহাকর্ষজনিত বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি একে বলবো। এই অবস্থায় বস্তুটির কোনো গতিশক্তি নেই, কিন্তু কাজ করবার ক্ষমতা সুপ্ত বা জমা অবস্থায় রয়েছে। আমি এই ওপরে তোলা জিনিসটিকে যদি ছেড়ে দিই, তবে মহাকর্ষের ফলে সে সজোরে মাটিতে এসে পড়বে, এবং তখন তার যে গতিশক্তিটা হবে ওই মাটিতে পড়াতে, সেটা হচ্ছে ওই যে সুপ্ত শক্তি যা ছিল তার সমান। এবং এই পড়ার সময়ে তার সুপ্ত শক্তি এবং গতিশক্তির হিসেব যদি আমরা রাখি, তাহলে দেখব তার যোগফল সবসময়ই এক। এটা খুব একটা দরকারি জিনিস, যে শক্তির কোনো ক্ষয় নেই, তার রূপান্তর হয়, এক দিক থেকে আরেক দিকে যায়, কিন্তু তার কোনো রূপান্তর নেই। এখানে সুপ্ত শক্তিটা ক্রমে গতিশক্তিতে পরিণত হচ্ছে। যে পরিমাণ সুপ্ত শক্তি কমছে, সেই পরিমাণ গতিশক্তি বাড়ছে। এখানে আবার সেই সুপ্ত শক্তিটা হচ্ছে mgh-টাকে যদি আমি হিসেব করি, দেখব সেটা হচ্ছে 100 জুল মতন, মানে এম হচ্ছে 1। ধরো এখানে আমরা আরেকটা উদাহরণ নিয়েছি, 1 কিলোগ্রাম ওজনকে আমি ওপরে তুলেছি, এবং তার ওই mgh এর থেকে আমরা খুব সহজেই দেখাতে পারি, সেটা হচ্ছে জি কে যদি আমি 10 ধরি, 10 মিটার পার সেকেন্ড, তাহলে সুপ্ত শক্তি হচ্ছে 100 জুল, এবং এই 100 জুল শক্তি সম্পন্ন বস্তুটিকে ফেলে দিলে মহাকর্ষের ফলে সে যখন মাটিতে পড়তে থাকবে, তখন যেটা বললাম যে শক্তির কোনো ক্ষয় নেই, যেটুকু গতিশক্তি বাড়ছে সেটুকু সুপ্ত শক্তি কমছে, এবং যখন মাটিতে এসে থাকবে তখন সুপ্ত শক্তি হবে 0, এবং সমস্ত 100 জুল পরিমাণটি পরিণত হবে ½ mv স্কোয়ারে। তার থেকে আমি তার গতি কত হবে সেটাও আমি হিসেব করে দিতে পারি এখান থেকেই, এই দুটো শক্তির সমতা থেকে। আচ্ছা, এখানে এই যেটা বললাম যে এই যে শক্তির সংরক্ষণ, এটা একটা গভীর নিয়ম প্রকৃতির। এর নাম কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপল। এটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেক ধরনের কাজ করব।